হুমকির ভয়ে, যে একটা হুমকি সৃষ্টি হয়েছে, ভয়ে চলেছে মাত্র 2% কোনো না কোনো ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে। তারপরে তার ঘরে ঘরে আগুন লেগেছে, পুকুরে মাছ চলে গেছে, বা বাড়িতে গুলি করেছে, বা লাঠি বাড়ি করেছে, মাত্র 2%। 98% চলে গেছে একটা ভয়, কাল্পনিক আশঙ্কা থেকে যে এই মাটি, এই বাংলাদেশ আর কিন্তু এই বাংলাদেশে আরো কোটি 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 হিন্দু জনগোষ্ঠী রয়ে গেছে। এবং আপনি দেখেন যে আজকে এখান থেকে যারা লুটপাট করে চলে গেছে তারা কি দেখাতে পারবে, তারা তো সময় ভালো আছে, কিন্তু আমাকে নিশ্চিত করতে বিশাল দীর্ঘ একটা অসাধারণ বই আছে যেটা পড়লে আপনি এই সাম্প্রদায়িকতার জন্য কারা দেয়, জমিদার অবস্থা নিজে দেয়, এটা প্রমাণ করে। সেই বইটা উনি বলছেন যে তার ভাই চলে গেছেন অনেক কষ্টের শেষে, জীবনের শেষে ওনার কিছু উন্নতি হয়, কিন্তু যে ভাই চলে গেছে তার চারটা দুইটা বড় একই পরিবারে। উনি তো বলছে যে আমি যদি ঢাকায় থাকতাম, বাংলাদেশে থাকতাম, আমার আরো উন্নতি হইত, সময় কিন্তু আমার সেটা আমি পাইনি। আপনি এই প্রশিক্ষণ যদি আসতো তাহলে আমি দেখতাম যে আসলে এই বাংলা তারা শুধু এই বাংলার জনজাতিকে পরিত্যাগ করে চলে যায়, কারণ এই যোগেন মন্ডল থেকেই গেছেন, জমিদাররা চলে গেছেন ওই হিন্দুদের একা করে ফেলতে, যারা প্রান্তিক দরিদ্র হিন্দু তাদেরকে তারা চলে গেছে সম্পদ দিয়ে, তারা লড়াই করে যোগেন মন্ডল তাদের জন্য লড়াই করেছে এবং একটা রাস্তা রেখে দিয়েছে। সেই রাস্তাটা হচ্ছে এই সমন্বয়, এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারাই যারা নিম্ন বর্ণের, যারা মুসলমান, চাষি, গরিব, দরিদ্র, যারা আত্রাফ, খাজা নাজিমুদ্দিনের মুসলিম লীগ আর শেরেবাংলার বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমরা কোন মানে সিলসিলা বহন করবো, আমরা আমরা সেইগুলোর মনোযোগকে ভাবমূর্তি রক্ষা করতে হবে, যাতে এই মনোযোগকে আজকে ব্যবহার করতে না পারে। নতুন গেম, যে গেমটা আবার এখন তারা এই হিন্দুদেরকে কবজা করে তারা বাংলাদেশের নতুন একটা বিভক্তি খেলাতে চাইবে, এই বিষয়ে আমাদের সবাই খুবই জরুরি। আপনি যদি দেশ পাঠন সেটা আসলে জ্ঞানের জন্য করবেন, আগামী রাস্তা প্রশ্ন করবেন এবং সেই রাস্তায় আমাদের লড়াই আছে, আমরা চিন্তায় শরীরে রাজপথে এবং সমাজে আমরা সজাগ এবং এই আপনার এই কথাটা আমার জায়গায় বলার কথা না, তোমার ক্লাস হচ্ছে সংগঠিত কাজ, সংগঠিত কাজ, সংগঠিত আপনার যে জমায়েত, আপনি 10 জনকে ছিলেন, 10 জনকে নিয়োগ করেন, আড্ডা দেন, আলোচনা করেন, খাওয়া দাওয়া করেন বা যা করেন একসঙ্গে করেন, কিন্তু ওই হারানো বাচ্চা বছর নামাজ সময় ফিরবে আবার পরে আসবে, আবার যদি আপনি এই মধ্যবর্তী সময়ে আমরা জোয়ার আসে পানি চলে যায়, কিছু পানি বাঁধ দিয়ে রেখে দিতে হবে যাতে আপনার চাষের জন্য লাগবে, আপনার জমি চাষের জন্য লাগবে, আপনার জমিতে দেওয়ার জন্য লাগবে। জোয়ারের পানি এসেছিল, জোয়ারের পুরোটা থেকে না সামনে মাঠ আছে, আর একটা বিশাল মাঠ ওই দেখেছিল মাছ, আমাদের জন্য আজকে মাছ মাছ কঠিন মাছ ছিল। তো এই কারণে ফেব্রুয়ারি শুরু থেকে মার্চে এই সজাগ থাকা খুব জরুরি। যারা আমাদের অ্যাপারেটাস আছে, মোবাইল আছে, আমি সাংবাদিক এটার বিপুল ক্ষমতা আপনি ঠিকভাবে ব্যবহার করেন, ঠিক ভাষায় ব্যবহার করেন, ঠিক তথ্যটা আপনি খুঁজে বের করেন, সব কিছু দেওয়া আছে। মিথ্যা দুর্বল, মিথ্যা তারপরে ছলনা, আর সত্যের তারপরে প্রমাণটা হাতে রেখে আপনাদের সেই কাজ আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার সুযোগ দেওয়ার জন্য আমি দুঃখিত যে আমার অফিসের জন্য বসে আছে, সেখানে কাজ আছে, আমি বলেছি বিদায় দিয়ে আমার এই